বিকেলে চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে বিভিন্ন ধরনের সবজির বড়া খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে হাতের কাছে বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায়। কচি শিম দিয়ে এই চপ বা বড়া খুবই মুখরোচক একটি নাস্তা। যখন তখন ঝটপট উপায়ে তৈরি করে নেওয়া যায়। ইচ্ছে করলে বেসন থাকলে বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। আর ডাল বাটা দিয়ে তৈরি করলে বড়াগুলো আরও বেশি মচমচে এবং সুস্বাদু হয়। আজ তৈরি করছি কচি শিমের চপ বা বড়া। আর এই রেসিপিটি তৈরি করাও খুব সহজ আর খেতে দারুণ স্বাদ। শিম এবং ডালের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি এবং ভাজা মশলার গুঁড়া দিয়েছি। আর থালায় আগের থেকেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং ডাল বাটা ছিল। এবার সবগুলো উপকরণ প্রথমেই হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার অল্প করে শিমের কুচি দিয়ে দিচ্ছি। শিমের কুচিগুলো একটু বেশি করেই নিয়েছি, তবে মাখানোর সুবিধার জন্য সবগুলো একসাথে দেইনি। প্রথমে কিছুটা দিয়ে মাখিয়ে নিতে হবে, যেহেতু ডালের সাথে সবজির মাখানোর একটা সম্পর্ক রয়েছে। বেশি সবজি হলে ডালে অনেক সময় মাখাতেও অসুবিধা হয়, আটালো ভাবটা ঠিকমতো আসে না। তাই অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছি শিমের কুচি। আর শিমগুলো এরকম একদম কুচি করে নিয়েছি, তাহলে মাখাতে সুবিধা হবে আর আটালো ভাবও খুব তাড়াতাড়ি চলে আসবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর অল্প করে ময়দা দিয়েছি। ময়দা দিলে আটালো ভাবটা খুব ভালো হয় আর বড়া বা চপ মাখাতেও কিন্তু সুবিধা হয়। যত ভালো করে একটু সময় নিয়ে মাখানো হবে, ততই শিমগুলো মজে একদম কমে আসবে আর আটালো ভাবটাও ঠিকঠাক মতো হবে। এবার নির্দিষ্ট মাপে একটু বড় বড় করে দলাগুলো নিচ্ছি। আর এই চপটা যেহেতু একটু বড় বড় করে করব, তাই একটু বড় করে নিলাম। আর প্রথমে একটু দেখিয়েও দিয়েছি যে কিভাবে চপগুলো ভেজে নেব। কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দেব। এই চপ ভাজার জন্য সামান্য তেল হলেই ভাজতে বা উল্টাতে পাল্টাতে সুবিধা হয়, যেহেতু চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় হাত দিয়ে। আর হালকা আছে কড়াইটা অর্ধেক গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আগের থেকেই মোট 6টি দলা পাকিয়ে নিয়েছিলাম একটু বড় বড় করে। এবার হাত দিয়ে এভাবে মাঝখানটা একটু ফাঁকা রেখে চারপাশটা একটু গোল করে দিয়ে দেব। আর যে পাশটা একটু হালকা থেকে যায় সেই জায়গায় অল্প একটু মাখানো অংশ দিয়ে দিতে হবে, তাহলে উল্টাতে গেলে ভাঙবে না আর চারপাশটা সুন্দরও লাগবে। কড়াই এবং তেল দুইটাই খুব বেশি গরম করিনি, হালকা গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর শীতকাল বলে হাতে কিন্তু ছেঁকা লাগার ভয়টাও একটু কম, তাই হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর গরমকাল হলে বা তেল বেশি গরম হয়ে গেলে সেই ক্ষেত্রে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। চামচ দিয়ে দিলে অনেকটা হাতের মতোই হয় না, তবে করা যায়। আর এইভাবে সবগুলো পাশ একটু সমান করে মাঝখানটা একটু ফাঁকা রেখে ভাজলে ভাজাটা খুবই মচমচে হয় আর দেখতেও ভালো লাগে, একটা নতুনত্ব আসে। প্রথম চপের এক পাশ ভাজা হলে উল্টে দিয়েছি আর একটু সরিয়ে রেখে আরেক পাশে আরেকটা দিয়ে দিলাম। বড় কড়াই বা তাওয়া হলে একসাথে 2টা বা 3টাও দেওয়া যেতে পারে। আর এরকম হালকা আঁচে ভাজতে হবে প্রত্যেকটা চপ। আর কম তেলে ভাজলে ভাজাটা অনেক বেশি ভালো হয়, উল্টাতে পাল্টাতে সুবিধা হয়, হাতে ছেঁকও লাগে না। এভাবে 2টা করে ভেজে নিচ্ছি। বড় কড়াই হলে 3টাও ভেজে নিতে পারেন, তবে কম করে ভাজলেই সুবিধা হয়, মচমচেও বেশি হয় আর উল্টাতে পাল্টাতেও সুবিধা হয়। চপ উল্টানোর সময় অনেক সময় কোনো সাইড ভেঙেও যেতে পারে, তবে কোনো সমস্যাই হয় না। মাখানো কাঁচা কিছু অংশ এক পাশে একটু দিয়ে দিলেই চপটা ঠিক আগের মতোই হয়ে যায়। আর এভাবে হালকা আঁচেই 2 পাশ মচমচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হয় বলে এই চপগুলো তৈরি করতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। বাজার থেকে কেনা বেসন দিয়েও এই চপগুলো তৈরি করে নিতে পারেন, তবে ডাল বাটার মতো এতটা সুস্বাদু হয় না। মাঝে মধ্যে হালকা নাস্তা হিসেবে অথবা ডালের সাথে খাওয়ার জন্য এই ধরনের ব্যতিক্রমী স্বাদের রেসিপি তৈরি করে নিন, বাচ্চা সহ বড়দেরও খেতে ভীষণ ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।